আমি যে আপনাদের সঙ্গে মহেশখালীর ভিডিওটা শেয়ার করেছিলাম, বলেছিলাম আরো পর্ব আছে, তো সেই পর্বগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। সেদিন তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি মহেশখালীর ফুল ভিডিওটা দিতে পারিনি। তো এই তো মহেশখালী থেকে আমরা শুটকি কিনেছিলাম, আর এখানে আমরা সবাই একসঙ্গে আছি। তো যে যে যার মতো শুটকি কিনছে, যেটা পছন্দ হচ্ছে সেটাই কিনছে, আর আমারও যেটা পছন্দ হচ্ছে সেটা কিনে নিচ্ছি। তো এখানে অনেক রকমের শুটকি আছে, তো সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে আমরা একটা শুটকি নিয়ে নিয়েছি, আর একটা শুটকির নাম নাকি সুন্দরী শুটকি। কত যে নাম শুটকির তো তা জানা নেই, তো যেগুলোর নাম জানি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরা চিংড়ি শুটকি নিয়েছি আর চাপা শুটকি নিয়েছি। তো আমাদের শুটকি কিনা ডান আলহামদুলিল্লাহ। আর এখন আমরা গোটা পার হব, কিন্তু যাওয়ার সময় এখানে পুরো ফুল পানি ছিল, আর এখন শুকিয়ে গেছে। এখন তো আমরা আর স্পিড বোট পাচ্ছিলাম না, কেউই যাবে না, কিন্তু পানি একদমই শুকিয়ে গিয়েছিল। তো কি একটা অবস্থা, আর এখানে অনেক মানুষের ভিড় ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর আপনাদের ভাইয়া আর ভাতিজারা সবাই মিলে এই স্পিড বোট ম্যানেজ করা হলো। আর এই তো এখন আমরা যাচ্ছি। তো কিছুক্ষণ আগে খুবই ভয়ে ছিলাম কখন এই সাগরের পানি পারবে আর কখন আমরা হোটেলে যেয়ে পৌঁছাবো। আর দুপুরে লাঞ্চ করিনি, আমাদের অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে সবারই, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এই তো এখন আমরা সাগরটা পাড়ি দিচ্ছি, আর সাগরটা যখন পাড়ি দিচ্ছিল এই পরিমাণে ঢেউ আসছিল, খুবই ভয় লেগেছে, কারণ এখানে আমি আর আপনাদের ভাইয়া ছাড়া একজনও সাঁতার জানে না। খুবই ভয় পেয়েছি, আর এখানে পরিমাণ যে ঢেউ আসে সেটা তো দেখিয়ে বুঝতে পেরেছেন। আর একটু পর পর স্পিড বোটটা মনে হয় উপরের দিকে উঠে যাচ্ছে, আর আমারও অনেক ভয় লেগেছে, কারণ যতই সাঁতার জানি না কেন এই সাগরের মধ্যে পড়ে গেলে তো ভয়েই মরে যাব। যাই হোক, যেমন ভয় লেগেছে তেমন আমরা মজাও পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন এখানে আমরা সবাই সাগরটা পাড়ি দিচ্ছি আর একটা স্পিড বোটে। আমার অন্য ভাতে যারা উঠেছে, তো দুটো স্পিড বোট লেগেছে আমাদের আসা যাওয়া করতে। আর সময়ও দুটো স্পিড বোট নিয়েছি আসার সময়, কারণ যেহেতু আমরা মানুষ বেশি, আমাদের তো আর একটাই হবে না। ওরা এখন একটু ভিডিও করছে, আর আমিও ওদের একটু ভিডিওর ক্লিপ করে নিলাম। সবাই একসঙ্গে ভালোই লেগেছে। তো কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা স্পিড বোট থেকে নেমে যাব। তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি, আর এখন আমি একটু ভিডিও করে নিলাম। আর কিভাবে স্পিডে যাচ্ছে সেটা তো দেখি বুঝতে পারছেন, আর অনেক বড় বড় ঢেউ আসছিল। তো যাই হোক অবশেষে আমরা এসে পৌঁছিয়েছি, আর এখন আমরা করে লাঞ্চ করব। আর তখন বাজে প্রায় 4:30 কি 5টা। তো আমাদের এমনিতেই লেট হয়ে গিয়েছে, আর এখন আমরা কাচ্চি ভাইতে এসেছি। আজকে দুপুরে লাঞ্চ হবে কাচ্চি ভাইয়ের কাচ্চি। তো এখানে সবাই অর্ডার দিয়েছে, সবাই কাচ্চি খাবে। তো কাচ্চি আমাদের হয়েছে, তো এখন যার যার মতো সে কাচ্চি খেয়ে নিচ্ছি। আমাদের অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে, যেহেতু আমরা অনেক লেট করে খাবার খাচ্ছি। আমরা 20 মিনিট নামে খাবার শুরু করে দিব। এর মধ্যে আপনাদের কাছে একটু বিদায় নিয়ে নিই। আজকে ডেইলি ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।